ইরান ইসরায়েল যুদ্ধের আপডেটের দিকে নজর রাখবো। উত্তেজনা একেবারে তীব্র মধ্যপ্রাচ্যে। আর গতকাল আমেরিকার হামলার পর, ইরানের 3 পরমাণু ঘাঁটিতে হামলার পর সেই উত্তেজনা আরও কয়েক ধাপ বেড়েছে। আমেরিকার হামলার পরেও হানাহানি অব্যাহত। আমেরিকার হামলার পর ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সাইরেন বেজেছে তেল আভিভে, ইসরায়েলের একাধিক শহরে, জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইসরায়েলও পশ্চিম ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের একের পর এক এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায়। ইসরায়েলের হামলা প্রতিহত করা হয়েছে এমনটা দাবি ইরানের। অন্যদিকে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র সেগুলোকে নিষ্ক্রিয় করেছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের তরফে এমনটাই দাবি, যদিও দুপক্ষেই ক্ষতি হয়েছে একাধিক। সেই ক্ষতি ধ্বংসের ছবিও সামনে আসছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, রবিবার ইরানের ইয়াজদ, বুশেহের, ইস্পাহান এবং আহভাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ইরানের স্ট্র্যাটেজিক মিসাইল কমান্ড সেন্টার রয়েছে, যেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত করে রাখে ইরান। এছাড়াও বুশেহরে ইরানের একমাত্র বাণিজ্যিক পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে, যদিও ইরানের এক আঞ্চলিক কর্তার দাবি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ড্রোনগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা চলছে একটানা ইরানের তরফ থেকে এবং ইসরায়েলের তরফ থেকেও একে অপরের উদ্দেশ্যে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে প্রথম বাংলা চ্যানেল জি24 ঘন্টা। ইসরায়েল থেকে যুদ্ধের সব আপডেট তুলে ধরছেন আমাদের প্রতিনিধি ব্রিজেশ তিওয়ারি। दरवाज़ा टूट गया। टूटने के बाद अब नीचे अगर आप देखें तो नीचे ये कांच के टुकड़े यहाँ पर पड़े हुए हैं। कांच के ये तमाम छोटे छोटे टुकड़े ये गिरे हुए हैं और ये आवाज़ की वजह से हुआ। और ये देखिए, ये जो पोर्शन है यहाँ पे ग्लासेस हैं वो टूट चुके हैं। पूरा का पूरा ये पोर्शन, दरवाजे का जो पोर्शन है वो टूट चुका है और अंदर जाने की मनाही है। और मनाही के बाद से अब जो तस्वीरें देखेंगे अगर आप, तो हर तरफ यहाँ पर टूटे हुए सामान, टूटे हुए बिखरे हुए सामान यहाँ पर आपको दिखाई देंगे। ये बाहर एक कैंपस का इलाका है और कैंपस में अगर आप देखें तो लोग यहाँ पर अपने सामान के साथ हैं। दूसरी तरफ एक रिलीफ टीम भी यहाँ पर बैठाई गई है कि अगर किसी भी को किसी तरह की कोई परेशानी, कोई दिक्कत हो तो वो इस टीम से कांटेक्ट करके अपनी परेशानियों को दूर कर सकता है। कैमरा पर्सन विनायक के साथ ब्रिजेश तिवारी, जी मीडिया, इजराइल। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। একটু অর্কদীপ্তর কাছে যাব। অর্কদীপ্ত, যুদ্ধের আঁচ কোনোভাবেই কমার লক্ষণ নেই, বরং মার্কিন হামলার পর সেটা আরও উচ্চগ্রামে পৌঁছেছে। একে অপরের দিকে একটানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েল। আর এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করার একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানে। সব মিলিয়ে কি আপডেট? দেখো, 3টে নিউক্লিয়ার সাইটে যেভাবে ইউএসএ অ্যাটাক করেছে, তারপরে ইরান কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল নতি স্বীকার করার কোনো জায়গা নেই, এবং তারা নতি স্বীকার করেনি। ইসরায়েলের ওপর তারা স্ট্রাইক করেছে, ব্যালিস্টিক মিসাইল দিয়ে স্ট্রাইক করেছে। তেল আভিভ, জেরুজালেম সহ একাধিক শহর কিন্তু জ্বলছে ইসরায়েলেরও। এবং তারপরে ইসরায়েলের তরফ থেকেও পাল্টা আঘাত করা হয়েছে। ইয়াজদ সহ একাধিক শহরে ইরানেরও আঘাত করেছে ইসরায়েল। এই জায়গাতে দাঁড়িয়ে ইরানের পার্লামেন্টে যে সিদ্ধান্ত হতে চলেছে, বা গ্রিন সিগন্যাল পার্লামেন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার গ্রিন সিগন্যাল ইরানের পার্লামেন্ট দিয়ে দিয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, তবে এখনো পর্যন্ত গতি প্রকৃতি যা, এটা বন্ধ হতে চলেছে। এবং এটা বন্ধ হলে কি হবে শুভদীপ? অনেকগুলো বিষয় আছে। গোটা বিশ্বে 20 থেকে 25% তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে যেটা যদি বন্ধ হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়ে একাধিক দেশ ইনক্লুডিং ইন্ডিয়া, ভারতেও, তারাও কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়বে। আকাল দেখা দেবে, তেলের দাম বাড়বে। এই জায়গাতে আসবো অর্ক, তবে তার আগে আরো একবার দর্শকদের একটু জানাবো যে আমেরিকার হামলার পরই ইরান ইসরায়েল যুদ্ধের নাটকীয় মোড়। এমন প্রেক্ষাপটে ইরানের সরকার পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্সে মার্কিন প্রেসিডেন্টের পোস্টে ইরানের রেজিম পরিবর্তন সঠিক শব্দ বন্ধ নয়, কিন্তু যদি বর্তমান ইরান সরকার ইরানকে ফের মহান বানাতে না পারে তাহলে কেন সরকার পরিবর্তন করা হবে না। একই সঙ্গে মার্কিন সেনার প্রশংসা করে ট্রাম্প লিখেছেন, ইরানে পরপর পরমাণু কেন্দ্রে যেভাবে হামলা চালিয়েছে মার্কিন সেনা তা কৃতিত্বের দাবি রাখে।
প্রশংসনীয় দক্ষতার পরিচয় দিয়েছে মার্কিন সেনা। B-2 বম্বার সঠিক জায়গায় আঘাত করতে পেরেছে বলেও পোস্ট মার্কিন প্রেসিডেন্টের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।